হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকের ভিডিওটা কোন মুডে টপ স্পিড কত সেটাই দেখাবো আজকে। আর 0 to 100, 0 to 60 একটা টেস্ট দিব যে স্পোর্টস মোডে 0 to 100 কত আসে, 0 to 60 কত সেকেন্ডে উঠে। তো আগেরটা থেকে এটাতে পাওয়ার প্রায় 1 বিএইচপির মতো একটু বেশি থাকার কারণে টেস্টটা দিতেছি। আসেন দেখে আসি। মোড চেঞ্জ করে আরবান করে নিছি। তো আরবানে দেখি এখন টপ স্পিড প্রত্যেক গিয়ারে কত আসে। এখন আবার স্পোর্টস মোডে দিয়ে নিলাম। এখন দেখি স্পোর্টস মোডে প্রত্যেক গিয়ারে কত উঠে। এখন 0 to 60 এবং 0 to 100 একটা টেস্ট দিব। তো টাইমার আমি উপরে দিয়ে দিব যে কত সেকেন্ড লাগতেছে 60 পর্যন্ত আর 0 to 100 পর্যন্ত। তো আজকের ভিডিওতে আপনাদের এফআইটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোন মুডে প্রত্যেক গিয়ারে কত স্পিড উঠে। আর আরবান মুডে এবং রেইন মুডের পাওয়ার টিবিএস বাংলাদেশ ক্লেম করতেছে যে সেমই 15.55, আর স্পোর্টস মুডে 17.65। স্পোর্টস মুডে আমি 4th গিয়ার পর্যন্তই দেখাইছি। এখন 5 গিয়ারে অনেকের অনেক রকম উঠে। অনেকে এইরকমও আছে আগের বাইকটার মধ্যেই তুলতো 145, 46, 47 এরকম করে। তো আশা করি হয়তো তার বেশি উঠতেও পারে, রাইডারের উপরে ডিপেন্ড করে। আর স্পোর্টস মোডে তো আনলক থাকে ফুল আরপিএম সবগুলাই একদম 11,000 পর্যন্ত যতটুকু থাকে। আর রেইন মোডে আর আরবান মোডের মধ্যে আরপিএম লক থাকে 8,500 পর্যন্ত। 8,500 উপরে একদমই আরপিএম উঠে না। রেইন মোড আর আরবান মোডের মধ্যে তফাৎটা এই যে রেইন মোডের মধ্যে রেডি পিক আপ একদমই কম থাকে, আর মানে তার থেকে একটু বেশি। আর স্পোর্টস মোডে কোনো ডিলেই থাকে না। তো আর মানের মধ্যে একটু ডিলে আসে, কিন্তু রেইন মোডে দিলে বোঝা যায় যে ডিলেটা অনেকটুকুই
এটা দিলে সাথে সাথেই বোঝা যায়, পিক আপ থ্রটলটা ধরলেই বোঝা যায় যে ডিলে অনেকটুকু চলে আসছে। আর ব্রেকিং এও চেঞ্জ হয়, ব্রেকিং বাইটটাও চেঞ্জ হয় মোডের উপর ডিপেন্ড করে। স্পোর্টস মোডে ব্রেকিং বাইটটা একদমই স্ট্রং থাকে, এবিএস একদম শেষে যে কাজ করে। কিন্তু রেইন মোডের মধ্যে আর আরবান মোডের মধ্যে হয় কি, একদম সাডেন ব্রেক প্রেস করলে যখন স্পিড কমতে থাকে তার মাঝখানেও এবিএস কাজ করে, আবার শেষের দিকে গিয়েও এবিএস কাজ করে। একটু সেফার সাইডে রেইন মোডের মধ্যে একটু তফাৎ আসে। রেইন মোডের মধ্যে যত স্ট্রংলি ব্রেক প্রেস করেন না কেন, ব্রেকটা অনেক লাইটলি প্রেস হয়, যাতে স্লিপ খাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। বৃষ্টির মধ্যে, বৃষ্টির পানির মধ্যে, রাস্তার মধ্যে যাতে স্লিপ না খান, ওই জন্য রিল্যাক্স ভাবে ব্রেকটা প্রেস হয় রেইন মোডের মধ্যে। স্পোর্টস মোডে ব্রেক অনেক ভালো কাজ করে আর এবিএসটা শেষে গিয়ে কাজ করে। এখন আর একটা টপিক নিয়ে কথাবার্তা বলি। তো যেহেতু পারফরমেন্সের কথাবার্তা হইতেছে, তো পারফরমেন্সের এই বাইকের জন্য আর একটা মেইন ফ্যাক্টর হলো গিয়া আমাদের এফআইটা। তো এই বাইকে নতুন করে এফআই অ্যাড হয়েছে। এখন এফআই অ্যাড হওয়ার কারণে তার মার্কেটিং নাম দিছে আরটিএফআই, মানে রেস টিউনড এফআই দিছে। ঠিক আছে এফআই, কিন্তু টিভিএস ক্লেম করতেছে এফআইটা নাকি অটো ক্লিন হয়। আমার কথা হইলো যে যদি এটা অটো ক্লিন হয়, ইয়ামাহা আছে, সুজুকি আছে, অন্যান্য বাইক যেমন বাংলাদেশে কেটিএম এর বেশি সিসির বাইক না থাকলে 125 আছে, কাওয়াসাকির 125 আছে। কাওয়াসাকি কোম্পানি কি দোষ করলো, সুজুকি কোম্পানি কি দোষ করলো, ইয়ামাহা কোম্পানি কি দোষ করলো, মানে কোম্পানিটা কি কারণে এই জিনিসটা দিল না, যেহেতু এই জিনিসটা এক্সিস্ট করে। তো ওই বাইকগুলা অবশ্যই প্রিমিয়াম ক্যাটাগরির বাইক, অবশ্যই দেওয়ার কথা ছিল বাইকগুলোর মধ্যে এই টেকনোলজিটা। তো এই জিনিসটা যদি ভাঙ্গা বলি আপনাদের, এটা পুরাটাই ভুয়া কথা, সোজা কথা, ভুয়া কথা, এটার কোনো ভিত্তিই নাই। এখন ধরলাম আমি যে এফআই ক্লিন হয়, অটোমেটিক ক্লিন হয়, তো ক্লিন হওয়ার পরে ময়লা অয়েলটা যায় কই, ইঞ্জিনে যায়। তো এটা তো আসলে আলটিমেটলি ইঞ্জিনেরই ক্ষতি। আর যেমন ট্যাঙ্কি থেকে একদম নিচ পর্যন্ত একটা পাইপ যায়, ওইটা হলো গিয়ে আপনার টাঙ্কির সাইড দিয়ে যদি বৃষ্টির পানি পড়ে, ওই বৃষ্টির পানিগুলা যাতে টাঙ্কির ভিতরে না ঢুকে, ওই জন্য একটা পাইপ দেওয়া যেটা নিচ পর্যন্ত যায়। আরেকটা পাইপ থাকে, ওইটা ফুয়েল ওভারফ্লো হইলে ফুয়েলটা ওই পাইপটা দিয়ে নিচে বের হয়ে যায়। এই দুইটা পাইপ থাকে এই দুই কাজের জন্য। কিন্তু এফআই ক্লিন হওয়ার পরে ওইখান থেকে ময়লা ফুয়েলটা বের হয়ে পড়ার মতো কোনো কিছুই দেওয়া নাই ওই জায়গাতে, যতটুকু আমি দেখছি। আর ভাই সত্যি কথা বলতে টিভিএস এর সার্ভিস সেন্টার গুলাতে সার্ভিস তেমন একটা ভালো না। এই বিষয়টা নিয়ে আমি কথাবার্তা বলছি, টিভিএস সার্ভিস সেন্টারে আমি কথা বলছি, তারাও সেম কথা বলে। কিন্তু একটা কথা বললাম, একটু জোর নিয়ে কথাবার্তা বলবো, ওই রকম কিছু না যে হ্যাঁ ঠিক আছে এরকম অটো ক্লিন হয়, 20,000 পরে এটা ক্লিন করতে হবো, তার আগে ক্লিন করার কোনো দরকার নাই, একাই ক্লিন হবো। ভাই এটা একদমই মানার মতো কোনো কথা না। এটা শুধুমাত্র মার্কেটিং ছাড়া আর অন্য কিছুই না, সোজা কথা। আমার বাইকে প্রায় 4500 বা 4600 কিলোমিটারের মতো হয়েছে। এখন 5,000-এ ইনশাল্লাহ একটা মাস্টার সার্ভিস করাবো। টিভিএস এর সার্ভিস সেন্টারে না, বাইরেই একটা সার্ভিস সেন্টারে, প্রিমিয়াম সার্ভিস সেন্টারে একটা মাস্টার সার্ভিস দিব। তখন আমি এফআই টেফআই এগুলা সব কিছু ক্লিন ওইখান থেকেই করায় নিব। আর ইনশাল্লাহ ওইটারও ভিডিও ফুটেজ আমি আপনাদের দেখাবো সার্ভিসিং এর ফুল ভিডিওটার ভিতরে। তখনই দেখতে পারবেন যে কতটুকু ময়লা হইলো বা কিভাবে ক্লিন করলাম বা কি কি সার্ভিস করলাম 5,000 কিলোমিটারে। তো 5,000 কিলোমিটারে আলহামদুলিল্লাহ অনেক ভালোই সার্ভিস দিছে ওভারঅল। কিন্তু কয়েকটা সমস্যা পাইছি। প্রথম সমস্যাটা ছিল আমার মিটারের মধ্যে পানি ঢুকে। দ্বিতীয় সমস্যাটা নাকি টিভিএস এর এফআই এর সব গাড়িতেই সামনের হেডলাইটের মধ্যে ফগ জমে। তো এখন হেডলাইটের মধ্যে ফগ জমে বলতে এটা সামান্য বৃষ্টির মধ্যে চালাইলে বা প্রেসার ওয়াশ করলেই ভিতরে ফগ জমা যায়। জানি না এটা কি কারণে। সার্ভিস সেন্টারে তেজগাঁও কথা বলছি যে ভাই এটা সব গাড়িতেই হয়, এফআই এর যতগুলা গাড়ি আছে। এখন আমি আগেও 4B এক্স কানেক্টটা চালাইছি, ওইটাতে এরকম কোনো সমস্যাই পাই নাই, না মিটারে সমস্যা ছিল না হেডলাইটে ফগ জমতো। কিন্তু এটাতে এরকম। তো মিটারটা ক্লেম করতে পারছি বাট হেডলাইটটা ক্লেম করতে পারি না। এখন হেডলাইটে শুধুমাত্র ফগ জমতেছে কিন্তু ভিতরে কোনো পানি ঢুকতেছে না। তো এটার কারণে ওনারা ওয়ারেন্টি ক্লেম করে দিতে পারে নাই যে ভাই যদি ভিতরে পানি ঢুকতো বা ফগটা 1-2 দিন ধরে থাকতো তাইলে ওয়ারেন্টি ওনারা ক্লেম করে দিবে বলছে। কিন্তু অরিজিনালি এরকম হয় না। যখন বৃষ্টির পানি পড়ে বা বৃষ্টিতে চালাই তখন সামনে হেডলাইটে একদম পুরো ফগ জমা যায়, বা যখন আবার ওয়াশ করাই তখন এরকম হেডলাইটের সামনে পুরাটা ফগ জমা সাদা হয়ে থাকে। এই ছিল কথাবার্তা আজকে আপনাদের সাথে। আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন এই পর্যন্ত। যদি ভিডিও দেখে থাকেন
সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন যদি কোনো কিছু জানার থাকে আপনাদের। অবশ্যই অন্য আর একটা ভিডিওতে নিয়ে আসবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।